আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইরানের ইউরেনিয়াম নিয়ে মহানাটক। এরপর আরও জানিয়ে দিব তাসের ঘরের মতো ভেঙে পড়ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিকল্পনা। আরও জানিয়ে দিব হরমুজ প্রণালী চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের ঐতিহাসিক পদক্ষেপ, আমেরিকার অস্ত্রেই পূর্বে আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানের হাতে আছে এমন একটা জিনিস যেটা নিয়ে আমেরিকা, রাশিয়া আর ইরান তিনজনই এখন টানাটানিতে। জিনিসটার নাম সমৃদ্ধ ইউরেনিয়াম। ট্রাম্প বলছেন আমেরিকায় আনবেন, পুতিন বললেন রাশিয়ায় রাখো, আর ইরান বলছে কোথাও যাবে না, এই মাটিতেই থাকবে। 10ই মে 2026 মস্কোতে এক সংবাদ সম্মেলন। পুতিন মাইকের সামনে দাঁড়িয়ে বললেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় রাখতে আমরা প্রস্তুত। কথাটা শুনতে সাদামাটা, কিন্তু ভেতরে আগুন। কারণ এই একটা প্রস্তাব দিয়ে পুতিন আসলে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আগে বোঝা দরকার এই ইউরেনিয়াম আসলে কি জিনিস আর কেন এটা নিয়ে এত মাথা ব্যথা। পারমাণবিক বোমা বানাতে লাগে 90% বিশুদ্ধ ইউরেনিয়াম। ইরানের কাছে এখন আছে 60% পর্যন্ত সমৃদ্ধ, পরিমাণে 900 পাউন্ডেরও বেশি। 60 থেকে 90% নিয়ে যেতে প্রযুক্তি আর সদিচ্ছা থাকলে কয়েক সপ্তাহও লাগে না। মানে ইরান চাইলেই পারমাণবিক বোমার দরজায় দাঁড়িয়ে যেতে পারে। এটাই আমেরিকার সবচেয়ে বড় ভয়, আর এই ভয় থেকেই শুরু হয়েছে পুরো এই খেলা। এপ্রিলে ট্রাম্প রয়টার্সকে বললেন, আমরা ইরানের ভেতরে ঢুকব, বড় যন্ত্রপাতি দিয়ে খুঁড়ব, আর ওই ইউরেনিয়াম আমেরিকায় নিয়ে আসব। ভাষাটা অনেকটা ডাকাতের মতো হলেও উদ্দেশ্যটা পরিষ্কার, ইরানকে পুরোপুরি নিরস্ত্র করা, ভবিষ্যতে পারমাণবিক হুমকি দেওয়ার সুযোগ না রাখা। ট্রাম্প আরও বললেন, চুক্তি শিগগিরই হবে, আর যুক্তরাষ্ট্র চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানের উপর নৌ অবরোধ বজায় রাখবে। এমনকি ইসলামাবাদ সফরের ইঙ্গিতও দিলেন তিনি। পাকিস্তানকে মধ্যস্থতায় রাখার ইশারা কিনা সেটা অস্পষ্ট, কিন্তু ঘোষণার সঙ্গে বাস্তবতার ফারাকটা ছিল বিশাল। তেহরান সঙ্গে সঙ্গে জবাব দিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে বললেন, ইরানের ইউরেনিয়াম কোথাও যাবে না। যুক্তরাষ্ট্রে পাঠানো তো দূরের কথা, এটা কখনো আলোচনার টেবিলেই আসেনি। তার কথাটা ছিল রীতিমতো কাব্যিক। ইরানের মাটি যেমন পবিত্র, আমাদের সমৃদ্ধ ইউরেনিয়ামও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এই একটা বাক্যে ইরান পুরো অবস্থান জানিয়ে দিল। ইউরেনিয়াম তাদের কাছে শুধু একটা ধাতু নয়, এটা তাদের সার্বভৌমত্বের প্রতীক, শেষ দর কষাকষির হাতিয়ার। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ছে, কিন্তু সময় যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে ইরানকে দ্রুত হারানোর যে পরিকল্পনা ওয়াশিংটন ও তেল আবিব করেছিল, বাস্তবে তা ভেঙে পড়ছে। পাল্টা প্রতিরোধে ইরান এমন শক্ত অবস্থান নিয়েছে যা যুক্তরাষ্ট্রকেই নতুন চাপের মুখে ফেলেছে। 2026 সালের 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে প্রথম লক্ষ্য ছিল ইরানের নেতৃত্ব ও সামরিক কাঠামোকে দ্রুত ভেঙে ফেলা। ধারণা ছিল যৌথ বিমান হামলার মাধ্যমে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী, পারমাণবিক কর্মসূচি এবং শাসন ব্যবস্থাকে অকার্যকর করে ফেলা যাবে। এরপর সেখানে পশ্চিমাপন্থী নতুন সরকার গঠন সহজ হবে। এই পরিকল্পনার মূল কারিগর ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। তাদের বিশ্বাস ছিল ভেনেজুয়েলার মতো ইরানেও দ্রুত ক্ষমতার পালাবদল ঘটানো সম্ভব হবে। সেই ধারণাতেই আস্থা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু যুদ্ধের বাস্তবতা পুরো হিসেবটাই বদলে দিয়েছে। বিশ্লেষকদের মতে ইরানকে ভুলভাবে মূল্যায়ন করাই ছিল সবচেয়ে বড় ভুল।
কয়েক হাজার বছরের ইতিহাস, শক্তিশালী জাতীয় চেতনা এবং দীর্ঘদিনের আন্তর্জাতিক চাপ মোকাবেলার অভিজ্ঞতা দেশটিকে ভিন্ন ধরনের প্রতিরোধ ক্ষমতা দিয়েছে। বাইরের হামলার মুখে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব বরং আরও ঐক্যবদ্ধ হয়েছে। 2 মাসের সংঘাতে দেখা গেছে ইরানের সরকার ভেঙে পড়েনি, বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব আরও বেড়েছে এবং সাধারণ মানুষের বড় অংশ বিদেশি হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে দ্রুত বিজয়ের যে প্রত্যাশা ছিল তা এখন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। যুদ্ধের প্রযুক্তিগত দিকও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তুলনামূলক কম খরচে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ব্যয়বহুল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলছে। একটি সস্তা ড্রোন ঠেকাতে যেখানে লাখ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদী যুদ্ধের খরচ দ্রুত বেড়ে যাচ্ছে। পারস্য উপসাগরের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবকে কেন্দ্র করে বাহরাইন সহ কয়েকটি আঞ্চলিক দেশকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের এক শীর্ষ সংসদ সদস্য। বিষয়টি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যারা ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের সিদ্ধান্ত বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বাহরাইনের মতো ছোট রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ, তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যাতে এটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এর আগে একই ধরনের একটি প্রস্তাব চীন ও রাশিয়া অনুমোদন দেয়নি। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর উপর নতুন করে অবরোধ আরোপের ঘোষণা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। ইরান বলছে, সাম্প্রতিক সংঘাত ও চাপের প্রেক্ষাপটে তারা হরমুজ প্রণালী নিয়ে অবস্থান আরও কঠোর করেছে। একই সঙ্গে এই জলপথের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে নতুন একটি আইনি কাঠামো তৈরির পরিকল্পনা করছে তেহরান। ইরানের সংসদে এ বিষয়ে একটি বিল প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে। ফ্লোরিডার পাম বিচে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট মারে-লাগোর বেলকনিতে নিশ্চিন্তে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার সবচেয়ে প্রিয় বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহু। হাতে দুষ্ট পানীয়, চোখে মুখে পুরো মধ্যপ্রাচ্যকে হাতের মুঠোয় রাখার অহংকারী হাসি। কিন্তু মুহূর্তের মধ্যেই আকাশ তীরে নেমে এলো এক অকল্পনীয় প্রলয়। কোনো রাডার সংকেত দেওয়ার সুযোগ পেল না, কোনো সাইরেন বাজার আগেই মাথার উপর আকাশটা 2 ভাগ হয়ে গেল। বিকট গর্জনে ধেয়ে আসতে শুরু করলো এক ঝাঁক প্রকাণ্ড মৃত্যুদূত। চোখের পলকে সুরক্ষিত সেই আস্তানা পরিণত হলো এক জ্বলন্ত নরককুণ্ডে। চারদিকে মানুষের আর্তনা, কিন্তু আসল বিভীষিকা তখনও বাকি। ধ্বংসস্তূপের মাঝে প্রাণ ভয়ে কাঁপতে থাকা এই 2 নেতার চোখ হঠাৎ আটকে গেল ধেয়ে আসা বোমার গায়ে থাকা পরিচিত নকশায়। তারা আতঙ্কে শিউরে উঠলেন, কারণ যে অস্ত্রগুলো আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে তাদের চারপাশকে খান্ডবদাহনে পরিণত করছে, সেগুলো কোনো ভিনদেশী শত্রুর নয়। সেগুলো তাদের নিজেদেরই তৈরি করা অহংকারের প্রতীক, মার্কিন টমাহক আর GBU-57 বাংকার বাস্টার বোমা। নিজেদের তৈরি করা মারণাস্ত্রই আজ তাদের রক্তপিপাসু হয়ে ফিরে এসেছে। নিজেদের প্রযুক্তির আঘাতেই ছিন্ন ভিন্ন হচ্ছে নিজেদের অহংকার। দৃশ্যটি হলিউডের কোনো সাইফাই মুভির চরম ভয়াবহ ক্লাইম্যাক্স মনে হলেও ঠিক এমন অকল্পনীয় দৃশ্যপটি এখন চরম বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে। পরাশক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের অহংকার আজ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হুমকির মুখে। যে অস্ত্রগুলো দিয়ে বিশ্বকে শাসন করার স্বপ্ন দেখেছিল ওয়াশিংটন, সেই অস্ত্রগুলোই এখন সম্পূর্ণ অক্ষত অবস্থায় বন্দী তেহরানের ভূগর্ভস্থ সামরিক গবেষণাগারে। যুদ্ধক্ষেত্রে নিক্ষেপ করার পর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেও বিস্ফোরিত না হওয়া এই মার্কিন অস্ত্রগুলো এখন যুক্তরাষ্ট্রের জন্যই সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পরিষ্কারভাবে বলেছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC হরমুজগান প্রদেশ থেকে অন্তত 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এই অস্ত্রভাণ্ডার সরাসরি IRGCর কারিগরি ও গবেষণা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। কোটি কোটি ডলার খরচ করে তৈরি করা মার্কিন অস্ত্র গবেষণার শীর্ষ গোপনীয় প্রযুক্তি এখন ইরানের বিজ্ঞানীদের টেবিলে একদম খোলা বইয়ের মতো উন্মুক্ত।